হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হবে ইলিশ মাছ। আমি শুধু রেসিপিটাই শেয়ার করব, আর বানাবার পরে কেমন হয়েছে ওটা আমি দেখাতে পারবো না, কেন ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আমরা তার মানে বানিয়ে আমাদের স্নান টান করে আমরা খেয়ে ফেলেছি, আর ভিডিও নেওয়া হয়নি। এখানে এই সর্ষে পোস্ত বাটা একটুখানি বেটে নিলাম, মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম আগের থেকে। এই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। বাটা মশলার টেস্টই আলাদা হয়। আমি বেশিরভাগটা বাটা মশলাই খাই, আমার কিছু দরকার পড়লে আমি বেটেই নিই টুক করে। আর এই মাছটা হচ্ছে আমার বোনের জন্য। আমার বোন ইলিশ মাছ খেতে পারে না, আর কাঁচা মাছও খায় না, ওই জন্য ওর মাছটা একটুখানি তেলে কড়া করে ভেজে নিচ্ছি। ওই টিফিন কারির ভিতরেই দেবো, ইলিশ মাছের সাথেই থাকবে, কিন্তু ওটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে মোটামুটি একটু ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে নেবো। ওই মাছটা ভাজা হয়ে যাক। এই সর্ষের তেল মানে এবার একে একে সব মশলাপাতি যা লাগে, সর্ষের তেল, তারপরে হলুদ, এই মাছটা এখানে হয়ে গেলে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, মানে যা মানে যেটুকু লাগে সেটুকু। এগুলো দিয়ে আগে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে তারপরে বোনের মাছটা দেবো, ওটা হয়ে গেছে। সবথেকে বড় কথা কী বলো তো, ভিডিওটা বানানো হয়নি মানে বানাবার পরে, কারণ হচ্ছে ওই সময়টা আমরা মানে তাড়াহুড়া হয়ে গেছে, দেরি হয়ে গেছিলো যেহেতু দিনে, তা ওই জন্য তাড়াহুড়োর চোটে আমরা আর ভিডিও ক্লিপ করতে পারিনি। এটাই হচ্ছে সমস্যা, আর কিছু না। নাহলে এমনি চাইলে ভিডিও করা যেত, কিন্তু ব্যাপারটা কী হতো, খাওয়ার টাইমটা না আমাদের পার হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও করা হয়নি। এই যে মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছ, তো ওটাকে একটু মশলা টশলা বেশ গায়ে হলুদ দিয়ে দেবো। ভোলা মাছটার একটু গায়ে হলুদ দিয়ে নিই, তারপরে কুচুমুচু করে ভালো করে মাখিয়ে টাকিয়ে একটু বেশি করে সর্ষের তেল, যদি সর্ষে বাটা তো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, কাঁচা মাছ, মানে কাঁচা মাছের সাথে কাঁচা সর্ষের তেল একটা আলাদাই কম্বিনেশান, সঙ্গে সর্ষে বাটা, তো ওই জন্য সর্ষের তেলটা একটু বেশি করেই দেবো। কাঁচা লঙ্কাগুলোও দেবো। কাঁচা লঙ্কা আমি সবার শেষেই দিই, কাঁচা লঙ্কা যে কোনো লঙ্কা আমি সবার লাস্টেই দিই, কেন কি আমি লঙ্কায় হাত দিই না। যদি কখনো লঙ্কা টঙ্কা বাটি তো আমি ওটা চামচ দিয়ে কাচাবার চেষ্টা করি, আমি হাত দিই না, কারণ হাত জ্বালা করে। সত্যি কথা বলতে অভ্যাস নেই, ওই কাঁচা লঙ্কা বা কোনো লঙ্কা বেটে খাওয়া অভ্যাসটা নেই, তো তাই যখনই বাটাবাটি করি হাত জ্বালা করে, যেমন ধনেপাতার চাটনি এইসব বানালে। আর এখানে আমার বোন জল গরম করে নিয়েছে, এবার ওই আমার বোনই বসিয়ে দিচ্ছে এটাকে, তারপরে আর ভিডিও নেওয়া হবে না। এই যে বসানো হয়ে গেছে। তোমরা সবাই এরমভাবে বানিয়ে, মানে সবাই বলতে কি অনেকেই এরম বানিয়ে খেয়েছো, আর তোমরা জানো, তো যারা যারা জানো না তাদেরকে বলছি বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।